আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীরটা আগে থেকে বেটার। আর আমার পরিবারের সবাইও ভালো আছে আলহামদুলিল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে আসলাম নিজের জন্য একটু ব্রেকফাস্ট বানাতে। কারণ সবার আগে নিজের যত্ন নেওয়াটা বা নিজেকে হেলদি রাখাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে আপনি সবাইকে ভালো রাখতে পারবেন। তো এর জন্য নিজের জন্য একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। নাস্তাটা করে তারপর কাজে লেগে যাব। আর আজকে সকালে ব্রেকফাস্টে ছিল ডিম পোস্ট, তার সাথে ছিল ব্রেড আর চা। তো আমি এখন ড্রয়িং রুমে চলে আসলাম প্রতিদিনের মতো। নাস্তাটা খাচ্ছি আর টিভি দেখছিলাম। আর ইদানিং একটু ডিমটা খাওয়া ট্রাই করছি। ডিম আমার এমনিতে অত একটা পছন্দ না, বা আমি ওরকম ভাবে খাই না, বাট এখন যেহেতু শরীরটা একটু উইক তাই চেষ্টা করছি একটু হেলদি খাবার খাওয়ার জন্য। তো ব্রেকফাস্ট শেষ করে এখানে চলে আসলাম কিচেনে, রান্না বান্নার কাজ করতে হবে তাই। আর এখানে ভাত অলমোস্ট হয়ে গেছে। আর ডালটাও কিন্তু বলক চলে আসছে। তো ডালে আমি হলুদ আর লবণ দিয়ে যখন ডালটা প্রপার সেদ্ধ হয়ে যাবে তখন আমি ঘুঁটা দিয়ে বাগার দিয়ে দিব। আর এদিকে কিন্তু ব্রেকফাস্টও শেষ হয়নি, চাটা বাকি ছিল। তো ভাবলাম যেহেতু চুলায় রান্নাটা হচ্ছে আমি এদিক দিয়ে চাটা কমপ্লিট করে ফেলি। তো চা খেয়ে আবার ঘরের কাজে লেগে যাব, কারণ হচ্ছে একা যেহেতু কাজ করি তাই সবকিছু ম্যানেজ করেই করতে হয়। তো এদিকে ঘরটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি, সেই সাথে ঘরটা একটু মপ দিয়ে দিলাম। তার সাথে কিন্তু আবার ফার্নিচারগুলোর ডাস্টগুলো ক্লিন করে নিচ্ছিলাম। আর এভাবে করে ম্যানেজ করে আমাকে প্রতিদিন কাজ করতে হয়। এদিকে রান্না বসিয়ে দিয়ে ঘরের বাকি সব কাজগুলো কিন্তু আমাকে কমপ্লিট করতে হয়। একা একা কাজ করি আর আমি কোনো হেল্পিং হ্যান্ড রাখিনি। তো দেখা যায় যে নিজেকেই সবকিছু ম্যানেজ করে করতে হয়। আর আমি টাইম মেনটেন করে কাজ করাটা খুব বেশি পছন্দ করি, আমার ভালো লাগে। কারণ আমি মনে করি যে টাইম মেনটেন করে কাজ করলে কাজটাও কিন্তু খুব দ্রুত হয়ে যায় এবং সবকিছু অনেক সুন্দরভাবে ম্যানেজ করেও করা যায়। আর এদিকে কিন্তু জান্নাত উঠে গেছে, তো ওকে ফ্রেশ করিয়ে দিয়ে ওর ব্রেকফাস্টটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর আমি একটু এভাবে ডেকোরেশন করে ওকে ব্রেকফাস্টটা দিয়েছি যাতে করে ও দেখতে ওর কাছে অনেক ভালো লাগে এবং ও খেতেও খুব ইন্টারেস্টেড ফিল করে। ও খুব মজা করে ব্রেকফাস্টটা শেষ করে। তুমি সব শেষ করে দিয়েছো? ও ওয়াও! আরে দেখো জান্নাতের মুখের কি অবস্থা, চুষিয়ে বিলাই হয়ে আছে। আমার একটু কিউটি বাবা, একটু কিউটি 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 যাও। ছোটা বিলাই হয়ে গেছি। হ্যাঁ যাও, এখন মুখটা ধুয়ে মাম খেয়ে নাও। খেয়েছি নাক মুখ ঘুরিয়ে ছোটা মোটা হয়ে। হ্যাঁ যাও। ওরে আমার সোনা, তুমি আমার জন্য পানি নিয়ে আসছো। থ্যাংক ইউ সো মাচ। তো এই তো এদিকে রান্না বান্নাও চলছে, সেই সাথে আমার মেয়ে কিন্তু আমার জন্য পানি নিয়ে এসেছে। তো এই তো রান্না বান্না করছি। আর আপনারা তো দেখতে পেলেন যে আমার মেয়েটা আমার জন্য পানি এনেছে। আসলে ও যে বুদ্ধি করে আমার জন্য পানি এনেছে এটাই অনেক বেশি। কারণ ও জানে যে আমি সিক, আর আমি যে সিক হয়ে রান্না করছি গরমের মধ্যে, আর ও এটা দেখে আমার জন্য পানি এনেছে যে মা তুমি পানিটা খেয়ে নাও। এটা আসলে আমার জন্য অনেক বড় একটা বিষয়। কারণ ওর এজের বাচ্চারা যখন এরকম ভাবে অ্যাক্টিভ থাকে বা ওরা বুঝতে শিখে তখন কিন্তু আসলে বাবা মা হিসেবে অনেক ভালো লাগে। এবং আমাদের বাসায় যেহেতু আমরা তিনজনই থাকি, ওর বাবা, আমি আর জান্নাত, সো দেখা যায় কি যে ও কিন্তু আমাদের বাসায় দেখা যায় গার্ডিয়ান বলতে গেলে ওই, আমরা মনে করি। কারণ ওর বাবা সবসময় বলে এটা আমার মা, কারণ মার মতোই দায়িত্ব সে পালন করে। আমি কোনো কিছু রং করলে আমাকে সে বলে, বা ওর বাবা যখন কোনো কিছু রং করে ওর বাবাকেও বলে। তো ওর বাবাকে আসলে ওষুধ লাগুক বা যাই লাগুক ও এনে দেয়। তার থেকে বড় কথা যে বাচ্চারা কিন্তু বাবা মার কাছ থেকে ছোটবেলা থেকে শিখে। তো আমরা কিন্তু যেমনটা করব ওরা কিন্তু সেটাই শিখবে, তাই না? তো দেখা যায় যে ও যখন দেখে যে আমার মা কোনো বাসায় গেস্ট আসলে কিভাবে করে সবাইকে আপ্যায়ন করে, বা যখন আমি কোনো খাবার প্লেটে সার্ভ করি সেটা কিভাবে করে করি, ও কিন্তু জিনিসটা দেখে এবং ওই জিনিসটা কিন্তু এখন থেকেই শিখছে। যেমনটা হচ্ছে যে ওর বাবা যখন ঘুম থেকে উঠে ওর বাবাকে যখন ও নাস্তাটা নিয়ে দেয়, আমি দেখেছি যে ও প্লেটে সুন্দর করে সার্ভ করে দেয়, সুন্দর একটা মগে পানি দেয়। তো এই ব্যাপারগুলো কিন্তু ছোটবেলা থেকেই বাচ্চারা কিন্তু শিখে বড় হয়। সো আমি বলবো যে সব বাবা মারই বাচ্চাদের সামনে পজিটিভ জিনিসগুলো বা এই যে ভালো ভালো জিনিসগুলো বা কিভাবে করে সবকিছু মেনটেন করতে হয় এই ব্যাপারগুলো যদি আমরা ছোটবেলা থেকেই ওদেরকে শেখাতে পারি তাহলে এটা কিন্তু বেস্ট হয়। তো যাই হোক, সবাই ওর জন্য দোয়া করবেন যেন ও সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আর ও আসলে আমাদের বাসার গার্ডিয়ান। এবং ওর বাবা যখন ঘুম থেকে উঠে, ওর বাবা কিন্তু সবসময় ঘুম থেকে উঠেই প্রথমে মুড়ি খায়, তারপরে পানি খায়। ওর বাবা ঘুম থেকে উঠা মাত্রই তার মাইন্ডে ওটা থাকে এবং সে দেখা মাত্রই যে ওর বাবা উঠেছে ও কিন্তু মুড়ির বয়ামটা সুন্দর করে নিয়ে ওর বাবাকে দেয় এবং পানি দেয় খাওয়ার জন্য। এবং রাতেও যখন ওর বাবার কিছু লাগে বা ওষুধ ও কিন্তু এনে দেয়।
তো এই জিনিসগুলো আসলে বাবা মা হিসেবে যখন বাচ্চার কাছ থেকে এরকম কোনো কিছু পাই তখন কিন্তু অনেক ভালো লাগা কাজ করে। আর এখন যেহেতু মা হয়েছি তো এখন বুঝতে পারি যে বাবা মার ইম্পর্টেন্সটা কতটুকু বেশি, বা তাদের সাথে এভাবে করে কথা বলা বা এই যে মোমেন্টসগুলো এগুলো কতটুকু ইম্পর্টেন্ট এটা কিন্তু এখন বুঝতে পারি। বা এখন নিজের কাছে মনে হয় যে নিজের বাবা মার জন্য কতটুকু করতে পারছি, তো এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা কথা। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকেন। তো এই তো সব কাজ শেষ করে গোসল করে এখানে খেতে বসে গিয়েছি। আলহামদুলিল্লাহ লাঞ্চ করছিলাম, আর ওই দিন শরীরটা আসলে একটু ভালো ছিল, বেটার ফিল করছিলাম। আর জানাতের বাবা যে চিকেনটা রান্না করেছিল চিকেনটা কিন্তু অনেক মজা হয়েছে। আর সব থেকে বড় কথা, সবাই কিন্তু এরকমটা করে না। আমি বলা মাত্রই যে কষ্ট করে যে চিকেনটা রান্না করে দিয়েছে, এটাই কিন্তু আমার কাছে অনেক বড় ছিল। তো তারপর দেখলাম জান্নাত এখানে একা একা বসে খেলা করছে, তো আমিও চলে আসলাম ওর সাথে, একটু এনজয় করছিলাম। আর ওদিক দিয়ে বেলও বেজে উঠলো। তারপর জান্নাত যে দরজাটা খুলে দেখে যে ওর নানু এসেছে আর ওর বড় মা এসেছে। আর আম্মু আর নানু মূলত এসেছে একটা কারণে। কারণটা হচ্ছে সামনে যেহেতু মামার বিয়ে, তো নানু এসেছে আসলে মামার বিয়ের কার্ডটা দিয়ে যেতে আমাদেরকে, মানে আমাদেরকে ইনভাইট করতে। আর এই তো এখানে চলছে তাদের সৌজন্য সাক্ষাৎকার, জান্নাতের বাবা আর নানুর। আর এই তো এখানে নানু জান্নাতের বাবাকে কার্ডটা দিচ্ছিল, তো আমি ভাবলাম একটু ক্যাপচার করি, কারণ এই মোমেন্টগুলো না আসলে সব সময় তো আর ফিরে পাওয়া যায় না। তাই যদি ভিডিও করা থাকে সব সময় কিন্তু এটা থেকে যাবে, তো এর জন্য ভাবলাম যে একটু ক্যাপচার করে রাখি। আর সময়টা ভালোই লাগছিল, নানু আর আম্মুর সাথে একটু গল্প করছিলাম। তো তারপর নানু আর আম্মুকে একটু আইসক্রিম দিলাম, কারণ অনেক কিছু বলছিলাম খাওয়ার জন্য, বাট তারা খাবে না, কিছুই খেতে চাচ্ছিল না। তাই ভাবলাম যে যেহেতু গরম ছিল তাই একটু আইসক্রিম দিয়ে, আইসক্রিম খেলে ভালো লাগবে। তো এই তো, আর জান্নাত কিন্তু সবাইকে আইসক্রিমটা দিচ্ছিল নিজ হাতে। তো ওই যে যেটা বললাম যে আপনি কিন্তু যেভাবে করে বাচ্চাদেরকে গড়ে তুলবেন, যা শিখাবেন ওরা কিন্তু তাই শিখবে। আর এটা কিন্তু ছোটবেলা থেকেই গড়ে তুলতে হয়। আর তারপর কিন্তু এখানে সন্ধ্যা হয়ে গেছে, আর আম্মুরা কিন্তু চলে গিয়েছিল, বেশিক্ষণ ছিল না, কারণ তাদের আরো অনেক জায়গায় যেতে হবে দাওয়াত দেওয়ার জন্য। তো জান্নাত বললো যে ও ডিম পোস্ট খাবে, তাই ওকে একটু ডিম পোস্ট করে দিলাম সন্ধ্যায়। আর আমাদের জন্য ইনস্ট্যান্ট লাচ্ছা সেমাই করেছিলাম। আর এভাবে লাচ্ছা সেমাইটা না আম্মু আগে আমাদেরকে ম্যাক্সিমাম টাইমে করে দিত। যখনই লাচ্ছা সেমাই থাকতো বাসায় তখনই আম্মু জাস্ট গরম পানির মধ্যে দুধ চিনি মিক্সড করে তাতে লাচ্ছা সেমাইটা মিক্সড করে দিত, আর এভাবে কিন্তু খুবই ভালো লাগে। আর এই সেমাইটা যখন বানাচ্ছিলাম তখন আম্মুর কথা মনে পড়ছিল, ওই যে বললাম যে আম্মু আমাদেরকে ম্যাক্সিমাম টাইমে, বিশেষ করে আমাকে এভাবে করে লাচ্ছি সেমাই বানিয়ে দিত। তো যাই হোক, এখানে জান্নাত আবার চিপস নিচ্ছিল, ও খাবে, তাই এটা হচ্ছে গিয়ে ওর পড়াশোনা শেষ করার পরে, সব কাজ শেষ করে যখন ওই যে জান্নাত আর আমি একটু টাইম স্পেন্ড করি, আমরা টিভি দেখি ওই টাইমটায়, তো জান্নাত নিজেই বলছিল আজকে আমি সব কিছু রেডি করব, তো নিজেই চিপস ঢালছিল এবং ড্রিঙ্কস যা যা আছে ও নিজেই সব কিছু রেডি করছিল। সো এখন মা মেয়ে মিলে টাইমটা এনজয় করব এবং খাবারগুলো এনজয় করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে ব্লগটা আমার এ পর্যন্তই ছিল। তো যারা আমার ব্লগটা দেখছেন, যদি ভালো লাগে, যারা ফেসবুকে আছেন অবশ্যই ফলো দিবেন, আর যারা ইউটিউবে আছেন তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।